দরকারে আমি ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম, আর আমি বলে দিয়েছিলাম বাজারে যে খাবারটা খাবি সেই খাবারটাই তুই নিয়ে আসি। এদিকে সুমি আর হৃদয় করছিল ভিডিও করতে করতে সুমি ভাইকে ফোন করে, ভাই বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আয়। আর ভাই সুমিকে বলল আমি বাজারেই আছি, তুই কি খাবার খাবি বল। সুমি যে খাবারের নামটা বললো সেই খাবারই ওর ভাই নিয়ে আসলো, সঙ্গে এটাও বললো যে হৃদয় আমাদের বাড়িতে আছে, একটু খাবার বেশি করেই আনি। ছেলে আমার দোকানে গিয়ে খাবার পছন্দই করতে পারে না, ওকে বাজার থেকে যে খাবারটা এনে দেবো সেটাই ও খেয়ে নেয়। আজকে বাজার থেকে ওর পছন্দ মতোই খাবার নিয়ে আসলো। সন্ধ্যা হলেই মনে হয় কি কিছু খাবার হলে ভালোই হতো। তোমাদেরকে বলছি, তোমাদের কার কার সন্ধ্যাবেলায় খাবার খেতে ইচ্ছে হয় আমাকে অবশ্যই জানিও। বাজার থেকে ছেলে আমার খাবার নিয়ে এসছে স্প্রিং রোল আর চিকেন ললিপপ। দেখো এই খাবারগুলো নিয়ে এসছে পুরো গরম, তাই ভাবলাম দেরি না করে ওদেরকে দিয়েই দিই। সে যাই হোক, সারা দিন ভিডিও করতে করতে মেয়ে আমার পুরো ক্লান্ত হয়ে যায়। খাবার আমার সুমি খায় কিন্তু অতটা বেশিও খায় না। সুমিকে যদি বারবার ভাত খেতে বলো ও একদমই খাবে না, আর যদি কিছুক্ষণ পর পর ওকে খাবারের কথা বলো তবে তো খুব খুশি। ভালো সময় ছেলে আমার বাজার থেকে খাবার নিয়ে এসছে। সুমি আর হৃদয়ের এদিকে ভিডিও শেষ হয়ে গেছে। যদি কিনা ভিডিওর কাজ থাকতো এই খাবারগুলো পুরো ঠান্ডাই হয়ে যেত। খাবার খেতে খেতে সুমি আমাকে বললো, মা এখন একটু আমাকে বেরোতে হবে আর তাড়াতাড়ি চলেও আসবো। বাড়িতে সুমি রাত দিন এত কাজ করছে, মনে হচ্ছে সুমি আবার কোথাও যাবে। ভাবতে ভাবতে সুমি আমাকে বললো, মা আমি কিন্তু একটা জায়গায় বেড়াতে যাব, আর সেখানে 2-3 দিন থাকবো, আর তুমি একদমই মন খারাপ করো না, আমি আবার তাড়াতাড়ি চলে আসবো। এবার বাড়িতে এসে কিন্তু তোমাদেরকেই আমি নিয়ে যাব ঘুরতে। সুমি খাবার খেতে খেতে ঠিক করছে মা বাবাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। এরা 3 জন গরম গরম খাবার খেতে থাকুক আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এই গরমে তোমরা সবাই ভালো থেকো।